বৃষ্টি কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহে থেমে থেমে বৃষ্টি থাকবে দেশ জুড়ে, তবে 11 জুনের পর আবারও বাড়তে পারে। কিশোর জাহানের রিপোর্টে বিস্তারিত। গত 15 বছরের রেকর্ড ভেঙেছে এবার। মে মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হয়েছে বৃষ্টি। অসময়ে তলিয়ে গেছে দেশের অনেক জায়গায়। চলতে থাকা হালকা থেকে মাঝারি বৃষ্টি আরও কমতে পারে 7 জুনের পর। সকাল দিকে একরকম থাকতে পারে, হয়তো বিকাল বা সন্ধ্যা নাগাদ পরিমাণ এক দাগ নাগাদ অনেকটা কমে আসতে পারে, এবং 7 তারিখ থেকে মোটামুটি ওয়েদার অনেকটা ফেয়ার থাকতে পারে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। 7 থেকে 11 জুনের পুরো সময় আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সময় দেশের 25% এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। ঈদের দিন সারা দেশে ওয়েদার যদি বৃষ্টি হয় খুবই সামান্য, এবং 2-1 জায়গায় সেটা হওয়ার সম্ভাবনা বেশি। আমার বেশিরভাগ জায়গায় হয়তো আবার ড্রাই থাকতে পারে বা বৃষ্টিহীন থাকতে পারে, বা হেভি রেইনফল বা ভারী বর্ষণ সেটা সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। এতদিনের বৃষ্টি ছিল নিম্নচাপের কারণে, এখন সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু। 10 জুন থেকে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 4 মাসে আমাদের সাগরে সাইক্লোন হওয়ার সম্ভাবনা 1%। সাগরের তাপমাত্রা ওরকম বাড়ার সুযোগ নাই। এই জন্য সেই মনসুনে আমরা যেটা ডিপ্রেশন বা নিম্নচাপ যেটা তৈরি হয়, আমরা সেটা বলি মৌসুমি নিম্নচাপ, এবং ওটা যখন তৈরি হয় ল্যান্ড গেসে সেটা কয়েকদিন ওখানে স্টে করে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি দেয়, ফলে 11 তারিখের পরের দিকে হতে পারে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।